দিনমজুর থেকে বিলাসবহুল বাড়ি, অঞ্চল সভাপতিকে ঘিরে কুসুমদায় তীব্র বিক্ষোভ, সম্পত্তি নিয়ে তদন্তের দাবিতে সরব এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কুসুমদা 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খোকন চন্দ্রর বাড়ি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন চন্দ্র একসময় দিনমজুর হিসেবে কাজ করতেন এবং নলকূপ বসানোর কন্ট্রাক্টরের আন্ডারে লেবার মিস্ত্রি ছিলেন। প্রায় 8 বছর আগে তিনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ, এরপর থেকেই তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। এলাকাবাসীর দাবি, গত কয়েক বছরে তিনি বিঘার পর বিঘা জমি ক্রয় করেছেন, সোনা দানা সংগ্রহ করেছেন এবং একটি বিলাসবহুল বাড়িও নির্মাণ করেছেন। সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি এলাকার একাংশের মানুষ তার বাড়ির সামনে ধর্নায় বসেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, তার আয় ব্যয়ের হিসাব ও সম্পত্তির উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, প্রয়োজনে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। অন্যদিকে খোকন চন্দ্রের মা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তারা অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। আবাস যোজনার অধীনে প্রাপ্ত ঘর এবং অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করা অর্থ নিয়ে জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করা হয়েছে। তার কথায়, আমার ছেলেকে অযথা দোষারোপ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আমরা এখানে শান্তিপূর্ণ গণ আন্দোলন করতেছি। কোথায়? এটা হচ্ছে আমাদের 1 নম্বর কুসুমদা পিংলা বিধানসভার মধ্যে 1 নম্বর কুসুমদা গ্রাম অঞ্চলের যে অঞ্চল সভাপতি প্রাক্তন তৃণমূলের খোকন চন্দ্রের বাড়ি এটা। কেন? উনি আমাদের কথা হচ্ছে, উনি আগে ছিলেন একজন ওই কলের যে ঠিকাদার হয়, কলপুতা যে ঠিকাদার হয় টিউবওয়েল, তার লেবার চেনটন ঘুরিয়ে ভাত খেত এবং 10 কাঠাও হয়তো সম্ভবত 10 কাঠা ছিল খাস জমি, ভেস্টল্যান্ড। আজকের দিনে সেখানে তার এত বড় আপনারা দেখছেন প্রায় 30-40 লক্ষ টাকার বাড়ি, প্লাস আপনার সোনা ফোনা যেটা আমরা শুনি কান পাত্রে শোনা যায় প্রায় 15-20 ভরির মতো সোনা। তারপরে তো ক্যাশ কত আছে অগণিত, হয়তো ভিতরে ঢুকলে দেখা যাবে বহু টাকা পড়ে আছে, হয়তো উই খাচ্ছে, বাকি আমরা তো দেখতেছি বাকি সব জায়গায় হয়তো উই খাচ্ছে দেখা যাবে। এবং সর্বোপরি যে এত বড় এই যে টাকার যে রসদ এলো কোথা থেকে? আমরা এর জমি প্রায় আছে 9-10 বিঘা মতো জমি আছে আমরা যেটা মানে জানতে পেরেছি। তো এই 10 লাখ টাকা মোটামুটি আমাদের এখানে জমি বিঘা চলছে। তো কোথা থেকে হলো এই যে টাকা, এই টাকার উৎস কোথায়? আমরা এর সুষ্ঠু নিরপেক্ষভাবে পুলিশি তদন্ত চাই। এই তদন্তের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে এখানে গণ আন্দোলন করতেছি। যতক্ষণ না পুলিশ এসে আমাদেরকে সান্ত্বনা দেয় যে এই তদন্ত শুরু হবে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলতে থাকবে, গণ আন্দোলন চলতে থাকবে। ধর্ণা আমরা শান্তিপূর্ণভাবে দিব। তারপরে পুলিশ যদি পদক্ষেপ নেওয়ার ধরুন আশ্বাস দিল, আশ্বাস দেওয়ার 72 ঘন্টার মধ্যে যদি তদন্ত শুরু না হয়, তারপরে আমরা বৃহত্তর গণ আন্দোলনের পথে আমরা আবার নামবো। এটা কি কোনো পলিটিক্যাল? না, এটা কোনো পলিটিক্যাল, এগুলো আমরা জনগণ, এগুলো আমরা এলাকাবাসী। এত সম্পত্তির উৎস কোথায়? তারপরে আমরা যতটুকু জানি, যতটুকু আমরা তো আমার বাড়ি এই গ্রামেই, আমার বাড়িও পাকুড়িয়া চৈতন্যপুর। আমরা যতটুকু জানি, আমি যতটুকু জানি যে এইখানে আরেকজন কন্ট্রাক্টর আছে, তার নাম মৃন্ময় হর। ওই কন্ট্রাক্টরের সঙ্গে বহু কেলেঙ্কারিতে, এমনকি ওইখানে যে একটা পুল হয়েছে আপনারা দেখবেন, একটা পোল হয়েছে, ওই ক্যালভার্ট হয়েছে, ওই ক্যালভার্ট নিয়ে ব্রিজ নিয়ে ওখানেও বহু টাকার একটা তছরূপ আছে। প্লাস আরো অঞ্চলের সেই 100 দিনের কাজ থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বহু টাকার দুর্নীতি বহু জায়গায় করছে। তার তদন্ত চাই। শুধু এর সঙ্গে যারা জড়িত, অঙ্গাঙ্গিকভাবে যারা জড়িত, সবারই পঞ্চায়েত, গোপীনাথপুরে পঞ্চায়েত, কৌশিক ঘর সহ সবারই একদম পূর্ণ তদন্ত, নিরপেক্ষ তদন্ত চাই। আমরা চাইনি যে কোনো পার্টি ঘেঁষা হ্যান ত্যান এরকম ব্যাপারটা নয়। আমরা চাইছি একদম নিরপেক্ষ তদন্ত যেন হয়। আমরা অভিযোগ এই তো জানানো শুরু করছি। আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চোর ধরা চলছে, যেখানে চোর আছে সব চোর ধরা চলছে। আমরাও চাইছি আমাদের বাড়ির পাশে যেখানে যা চোর আছে, যে ভুইফোড় আছে, সব যেন ধরা পড়ে। আমার নাম শান্তনু গাঁথাইত, এই এলাকাবাসী। একজন দিনমজুর কেমন করে রাতারাতি 5-6 বছরের মধ্যে কোটিপতি হতে পারে? একরকম কোটিপতি, ধরতে গেলে কোটিপতি কি করে হয়? এর জন্য একটা আমরা সুষ্ঠু তদন্ত চাইছি, পুলিশ ব্যবস্থা। খোকন চন্দ্র
কি দায়িত্বে ছিলেন? উনি দায়িত্বে ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন টিএমসির অঞ্চল সভাপতি ছিলেন। মানে তিনি কি একজন লেবার ছিলেন? হ্যাঁ, একজন দিনমজুর ছিলেন। তিনি কি কি করেছেন কি? তিনি করছেন, এই দেখুন পাকা বাড়ি আছে, একদম বিলাসবহুল বাড়ি। দিনের বেলা দেখুন লাইট জ্বলছে, আপনার হয়তো ক্যামেরায় উঠতেছে লাইট। দিনের বেলা একজন লাইট জ্বালে কেমন করে? হ্যাঁ, তা অসৎ পয়সা না হলে দিনের বেলা তো সে লাইট জ্বালতে পারবে না। হ্যাঁ, আর কি আছে, রাতারাতি জমি জায়গা কিনে নিচ্ছে সবকিছু। একটা সুস্থ তদন্ত চাইছি আমরা, নিরপেক্ষ হবে তদন্ত। আপনারা কি এলাকাবাসী হিসাবে এসেছেন? হ্যাঁ, আমরা এলাকাবাসী আসছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। তিনি কি থানায় কোনো অভিযোগ করেছেন? আমরা অবজেকশন করি, এখান থেকে আমরা শুরু হচ্ছে আজকে। কি দাবি নিয়ে আজকে এসেছেন? যেটা একজন লোক রাতারাতি কি করে কোটিপতি হয়, এটার জন্য। হ্যাঁ, এটার জন্য এর তদন্ত চাইছেন? এই তো সুস্থ তদন্ত চাইছি, নিরপেক্ষ তদন্ত। কি নাম? আমার বড়কৃষ্ণ চাউলিয়া, বাড়ি? গোপীনাথপুর। আপনার বাড়িতে এত লোক কেন, কি কারণে এসেছে? তা বলতে আমি পারবো কি করে? কিসের তোর এখন তারা তাদের দরকার পড়ছে আসে, আমি কি কিছু জানি বাবু? এটা কার বাড়ি? এটা খোকনচন্দ্রের বাড়ি। কে হয় আপনি? আমার ছেলে হয়। কেন এত লোক এসছে, কি অভিযোগ নিয়ে এসছে, কিছু বলেছে? না, আমি আমাকে তারা তো ওই যে আসছে ওই জন্য যে আজ কিরকম হয় সব বলে, আমি কিছু জানি ওগা, কি বলেছে? আমি ওগা কিছু জানি। উনি কি বলছে, ওরা এসে কি বলছে? এই আমি তো বলি যে ওটা ইন্দিরাবাসের ঘর, দুটো কামরা হয়ে 2-3 বছর পড়েছিল। তারপরে ঘরটাকে গোছাইছে 2-3 বছর পর, তারপরে 3-4-5 বিঘা করে জমি আমার বেটা চাষ করে ভাগে। এখানে সবাই জানে নিজের জমি নিতে পারেনি, তার বাবার সত্যি সম্পত্তি নাই। সে তার শালির ঝিয়াইসা এইসব সম্পত্তি কিনছে, যাদের কাছে লিছে তার প্রমাণ দিবে, সরকারের ঘরে প্রমাণ দিবে যে সে সমস্ত জমি। সুরাটে একটা শালি থাকে, সে কিনছে, তার স্বামী নাই, সে সোনার কাজ করে, করতে করতে ডুঙ্গু মশা কামড়াইছিল, মারা গেছে। সে সম্পত্তি কিনা সে একটা জায়গাও কিনতেছে, জায়গা একটা খুঁজ দিয়েছে ঘর করবে বলে, সেরকম একটা পজিশনে সে জায়গা পাইটেনি। এই জন্য তার একটাই ছেলে, যে ভবিষ্যতে হয়তো থাকবে পাইটেনি। তাকে কইল যাইবু আমার একটা জায়গা করে দাও না, আমি একটুকু এই বলে তাকে 2টা জমিন করে দিচ্ছে। আর এবার তার মেয়ের বিয়ে দিচ্ছে, 14 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, মাধ্যমিকটা দিয়ে দিতে। তার মানে জমিন জায়গা জামাইয়ের কিছু নেই, সোনা দোকানে কাজ করে, সোনার কাজ করে। সে ছানা জামাইকে তাকে 2টা জমি কিনে দিছে এই পর্যন্ত। আর তার শালির ঝিও যে বেলকি যে তারা ছেলে যে জমি কিনেছে, এই যে দাবি করছে এলাকার মানুষ যে অনেক জমি কিনেছে, এর সত্যতা কি রয়েছে? আমি বাবু সব শালির এগুলা যদি কুটুমকে তার ফোন করো, সরকারি ঘর, তার কাগজ দেখেলো, ডকুমেন্ট দেখালো, তার ছেলে কোথায় যা তা বলতে পারবো না, বলে যায়নি বাবু। আমার ঘুমিয়েছে, আমি তো পেশার মানুষ, আমি খুব অসুস্থ মানুষ। আজকে বাড়িতে ছিল না, আজ পরশুদিন বাড়ি গেছি বাবু। পরশুদিন? হ্যাঁ, পরশুদিন। আমার সত্য কথা একবারে। কি নাম আপনার? আমার নাম বুলু চন্দ্র। ছেলের নাম? বুলু রানী চন্দ্র। ছেলের নাম খোকন চন্দ্র।